হরে কৃষ্ণ। ওয়েলকাম টু আর ডেইলি ব্লগ। কাল আমরা গিয়েছিলাম একটি বৈষ্ণব সেবাতে। সেখানে নৃসিংহ যজ্ঞ ছিল। অনেক দিন হয় কোনো বৈষ্ণব সেবা যায়নি, তাই সুযোগ মিস করিনি। যাওয়ার পর মাতাজি কীর্তন করছিলেন। এরপর আমাকে কীর্তন করতে বলায় আমি বৈষ্ণব বন্দনা গাওয়ার চেষ্টা করছিলাম। পাশাপাশি গিরিরাজ এবং শালগ্রামকে অভিষেক করানো হচ্ছিল। যেহেতু নৃসিংহ যজ্ঞ, তাই নৃসিংহদেবের জন্য 108 জোড়া তুলসীর ব্যবস্থা করা হয়েছে। এখন ঢাকায় কোনো বৈষ্ণব সেবা থাকে তখন আমি বাড়িতে, এবং বাড়িতে কোনো বৈষ্ণব সেবা থাকলে আমি ঢাকায় থাকি, যে কারণে অনেকদিন পরে বৈষ্ণব সেবাতে এসে খুব ভালো লাগছিল। এদিকে শঙ্করপ্রভু যজ্ঞের নেতৃত্ব দিচ্ছিলেন, এদিকে আমরা সবাই আহুতি দিচ্ছিলাম যজ্ঞেতে। ও আচ্ছা, আগামী রবিবার নৃসিংহ চতুর্দশী সবাই পালন করছেন তো? আমি ভাইকে যজ্ঞের ছবি তোলায় ওরা নিজেদের ছবি তুলছিল। যাই হোক, তারপর প্রভু পাঠ দিচ্ছিলেন। প্রভু বৈশাখ মাস, নৃসিংহ চতুর্দশী এবং ভক্তি জীবনে কী করা কর্তব্য এবং গুরু শিষ্যে কীরকম আচরণ থাকা দরকার সে সম্পর্কে আলোচনা করছিলেন। তারপর আমরা যজ্ঞের পরিক্রমা শেষ করি এবং মাতাজিরা নৃত্য কীর্তন করছিল। ভোগারতি শেষ হওয়ার পর সবাই প্রসাদ পেয়ে যে যার মতো করে বাসায় ফিরছিল। কালকে বাইরে প্রচণ্ড গরম ছিল, তাই সবার অবস্থাই একদম নাজেহাল। আমরাও বাড়ি ফিরে আসছিলাম। ওভারঅল শুক্রবারের দিনটা বেশ ভালো কেটেছে।